হ্যালো বন্ধুরা, আজকে শুরু করছি ক্লাস 10-এর 5.1-এর শেষের দিকের অঙ্ক। দেখো, অনুপাত সমানুপাতের 7/2 বলছে যে 10x প্লাস 3y ইস টু 5x প্লাস 2y সমান 9:5 হলে দেখাও যে 2x প্লাস y ইস টু এক্স প্লাস 2y সমান 11:13। তো আমরা এখান থেকে আগের অঙ্কের মতো এক্স ওয়াইয়ের মান বের করব। তারপর এক্স ইজুয়াল টু ওয়াই ইজুয়াল মান বের হবে। সেই এক্স ওয়াইয়ের মানটা এখানে বাম দিকে লেফট হ্যান্ড সাইড পুট করলে উত্তরটা আসবে আমাদের 11:13। সেটা আমরা প্রমাণ করতে পারবো। দেখাও যে কি বলেছে, এইটা ইজুয়াল এত 9:5, দেখাও যে এত ইস টু এত এত। তো আমরা প্রথমে এইটা বসাই আরেকবার। অতএব 10x প্লাস 3y ইস টু 5x প্লাস 2y সমান 9:5, বা তাহলে 10x প্লাস 3y বাই 5x প্লাস 2y সমান 9/5, বা এর বর্জন করে দাও। তাহলে এইটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা গুণ করে দাও। তাহলে 5 ইন্টু এর সঙ্গে এটা চলে আসছে 10x প্লাস 3y আর 9 ইন্টু 5x প্লাস 2y, বা 5×10 50x প্লাস 3×5 15y, 5×9 45x প্লাস 9×2 18y, বা তাহলে 50x এপার থেকে চলে আসছে 45x চলে এলো, ওদিকে 18y ছিল, এপার থেকে ওপারে যাও 15y চলে গেল। এবার দেখো, বা 50 থেকে 45 বিয়োগ কত, প্লাস মাইনাস, তাহলে 5x হবে। আর 18 থেকে 15 বিয়োগ করো, 16 17 18 3, তাহলে 3y। এটা বড় তাই প্লাস, এও বড় তাই প্লাস, বা x বাই y কত হবে, তাহলে 3-এর তলায় এই 5 চলে আসবে। তো এটা বর্জন করো, 5x = 3y মিলে যাচ্ছে। অতএব x ইস টু y কত হবে, তাহলে 3:5। তাহলে ধরি x ইজুয়াল টু 3m আর y ইজুয়াল টু 5m। তাহলে এবার আমরা বাম পক্ষ, অতএব লেফট হ্যান্ড সাইড কত আসছে, লেফট হ্যান্ড সাইড হলো আমাদের 2x প্লাস y ইস টু এক্স প্লাস 2y। দেখো, এবার আমরা কি করব না, বা সমান 2x প্লাস y বাই এক্স প্লাস 2y। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো সমান তাহলে ওপরে এক্সের মান বসিয়ে দাও। 2 ইন্টু এক্সের জায়গায় কত, 3m, প্লাস ওয়াই জায়গায় কত বসবে, ওয়াই জায়গায় 5m, বাই এক্সের জায়গায় হচ্ছে 3m, প্লাস 2 ইন্টু ওয়াই জায়গায় 5m সমান তাহলে 3×2 6m প্লাস 5m বাই এটা কত আসছে 3m প্লাস 5×2 10m। তাহলে কত হচ্ছে 6×5 11m বাই 10×3 13m। কেটে যাচ্ছে কত, তাহলে সমান 11/13 সমান কত হচ্ছে 11:13। এটা প্রমাণিত। তাই এটা আমাদের প্রমাণ করতে বলেছে, তাই এটাই আমাদের উত্তর। বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, ঠিক আছে। এবার দেখো 8-এর অঙ্কটা বলছে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। তো আমি দেখি এই অনুপাতের উভয় পদে যদি লব আর হর এর সঙ্গে যদি এক্স যোগ করি, তাহলে সেইটা ইজুয়াল টু নিশ্চয়ই এইটা হবে। কত যোগ করলে এইটা হবে, তাহলে আমার সেখানে অনুপাতটা বেরিয়ে যাবে, ঠিক আছে। দেখো 8-এর 1-এরটা, তাহলে আমরা কী করছি যে এক্স ইস টু ওয়াই ধরি, কী লিখবো আমরা, ধরি উভয় পদের সঙ্গে এক্স যোগ করতে হবে, এক্স যোগ
করতে হবে। তাহলে অতএব কী দাঁড়াবে তাহলে 2:5, তাহলে 2/5, তাহলে 2 + x বাই 5 + x ইজিক্যাল টু এটাই হবে 6/11। বা তাহলে বর্জন করে দাও, তাহলে 11 × 2 + x আর 6 × 5 + x, তাহলে কী দাঁড়ালো? বা গুণ করে দাও, 11 × 2 = 22 যোগ 11x সমান 5 × 6 = 30 যোগ 6x। বা তাহলে এবার এক্সগুলো বাইরে চলে এসো, 11x এবার থেকে -6x, এদিকে 30 ছিল, এবার চলে এলো -22, প্লাসটা ছিল মাইনাস হয়ে গেল। এবার 6 × 5 = 11, 5x বিয়োগ করো, আর 30 থেকে 22 বিয়োগ করো, 2 × 10, 8 দিয়ে 10, হাতে 1, 1 2 3, 1 2 3, তাহলে 8। তাহলে অতএব এক্স কত হচ্ছে 8/5। তার মানে আমরা যদি 8/5 অতএব 8/5 উভয় পদের সঙ্গে যোগ করতে হবে। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো 8/2 A:B বৈশানুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে বৈশানুপাতটি m:n হবে নির্ণয় করি। দেখো এই বৈশানুপাত মানে কি আগে জানতে হবে। প্রথমে আমরা 8/2 অঙ্কটা, বৈশানুপাতটা কি? বৈশানুপাত হলো, দেখো বৈশানুপাত হলো, ধরো A:B, এটা যদি একটা বৈশানুপাত হয় তাহলে A কখনো B এর সমান হবে না, আর A - B কখনো 0 হবে না। তাহলে এই A:B একটা বৈশানুপাত হবে যদি A B এর সমান হবে না এবং A - B কখনো 0 হবে না। সেক্ষেত্রে আমাদের দেখো অঙ্কটা কি বলছে, 8/2 অঙ্কটা কি বলছে যে A:B বৈশানুপাত হলে উভয় পদে কত বিয়োগ করলে, তা ধরি আর বিয়োগ করতে হবে, আর বিয়োগ করতে হবে। তাহলে অতএব শর্তানুসারে কী হবে তাহলে A:B, তাহলে A - R বাই B - R সমান বিয়োগ করলে বৈশানুপাতটা কত হবে m:n, তাহলে m/n। তাহলে এবার আমরা দেখো বিয়োগ করো, বর্জন করো, m এর সঙ্গে গুণ করো, তাহলে m × B - R আর n × A - R। ঠিক আছে, বা দেখো তাহলে MB - MR আর NA - NR। দেখো তাহলে MB - MR সমান NA - NR। বা তাহলে এখানে দেখো MB আর এখানে MB আর এখানে দেখো MR, তাহলে MB - MR মাইনাস, দেখো আমরা এখানে এই MRটাকে আমরা MBটা ওদিকে পাঠিয়ে দেবো। দেখো তাহলে কী পাচ্ছি আমরা, মাইনাস, এখানে NRটাকে মাইনাস ছিল, এপারে চলে আসছে, কি আসছে মাইনাসটা তাহলে প্লাস NR হবে, আর -MR এখানে আছে ইজিক্যাল টু এখানে NA আছে, আর এদিক থেকে MB চলে এলো -MB। বা আর কমন নাও, তাহলে N - M, আর এখান থেকে এখানে এটা NA, এটা কমন হবে না, NA - MB। অতএব আর ইজিক্যাল কত হবে, তাহলে NA - MB বাই N - M। তাহলে আর এর মান কত, এইটা অতএব
কত বিয়োগ করতে হবে? অতএব এন এ মাইনাস এম বি বাই এন মাইনাস এম বিয়োগ করতে হবে। এইটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার আমাদের লাস্ট অঙ্ক দেখো, 8-এর 3-এরটা কি বলেছে? দেখো অঙ্কটা ভালো করে দেখো, যে কোনো সংখ্যা 4:7 অনুপাতের অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ ও উত্তরপদের সঙ্গে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটি 2:3 এবং 5:4 যৌগিক অনুপাত হবে। দেখো তাকে আগে অঙ্কটা আমরা করে নিই। দেখো আগে আমরা 2:3 আর 5:4 যৌগিক অনুপাতটা বের করে নিই। অতএব যৌগিক অনুপাত হলো দুটো অনুপাতের পূর্বপদ আর উত্তরপদগুলির গুণফল হলো উত্তরপদ। তাহলে এর পূর্বপদ কী ছিল? 2, আর এর পূর্বপদ হচ্ছে 5, এর পূর্বপদ কত হচ্ছে? 3, উত্তরপদ এর উত্তরপদ হচ্ছে 4। তাহলে 5 দুগুণে 10 আর 3 × 12, এটা ভাঙো, তাহলে 5 দুগুণে 10 আর 6 দুগুণে 12, 5:6। তাহলে এইবার আমরা আসবো আগের অঙ্কটা, যে ধরি অনুপাতটির, অতএব ধরি x পূর্বপদ, অতএব ধরি পূর্বপদের সঙ্গে x যোগ ও উত্তরপদের সঙ্গে x বিয়োগ করতে হবে। এবার দেখো, তাহলে আমরা কী করছি না, ধরি পূর্বপদের সঙ্গে x যোগ করতে হবে ও উত্তরপদের সঙ্গে x বিয়োগ করতে হবে। তো অতএব শর্তানুসারে কী হবে? তাই সংখ্যাটা অনুপাতটা কী ছিল? 4:7। তাহলে 4 + x বাই 7 - x ইজুয়াল টু, এই অনুপাতটা হবে এই দুটো অনুপাতের মিশ্র যৌগ অনুপাত, অর্থাৎ 5:6। তাহলে 5/6 বা গুণ করে দাও, তাহলে একবার গুণ করে দিচ্ছি, 4 × 6 = 24 প্লাস 6x = 5 × 7 = 35 বিয়োগ 5x, বা 6x মাইনাসটা প্লাস হয়ে এলো 5x, আর 35 এপার থেকে বিয়োগ হয়ে গেল 24, বা তাহলে কত হচ্ছে? x 6 × 5 = 11, তাহলে 11x = এটা কত হচ্ছে? 35 24 বিয়োগ করো, 35 থেকে 24, 4 × 5 = 1, আর 2 × 3 1, 4 × 5 1, আর 2 × 3 11। তো অতএব x মান কত হচ্ছে? 11/11, মানে কাটলে কত? 1 = 1। তাহলে x এর মান কত হচ্ছে? 1। অতএব 1 আমাদের উভয় পদে যোগ করতে হবে। এটা আমাদের উত্তর। ঠিক আছে বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও, এবং লাইক শেয়ার করলে তাড়াতাড়ি তোমাদের অঙ্কগুলো কাছাকাছি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ঠিক আছে, আর এর পরবর্তী ভিডিও আমরা 5.2-তে আমরা চলে যাব।